আসসালামু আলাইকুম। গ্রেট ওয়ার্ল্ড নিউজের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রুশ বাহিনীর ভয়াবহ তাণ্ডব। শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বহু, ক্ষতিগ্রস্ত 2 পরমাণু কেন্দ্র। পাকিস্তানের সংবিধান সংশোধনী ঘিরে রাজনৈতিক তোলপাড়। আজীবন সুরক্ষা পেতে যাচ্ছে সেনা কর্মকর্তারা, বাড়ছে সরকারের ক্ষমতা। আফগানিস্তান পাকিস্তান শান্তি আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতি বহাল থাকলেও সীমান্তে উত্তেজনা অব্যাহত। যুক্তরাষ্ট্রের সরকার অসচ্ছল অবস্থায়, ফ্লাইট বাতিলের হিড়িক, হাজারো যাত্রী ভোগান্তিতে, 4টি এয়ারলাইন্স বড় ক্ষতির মুখে। ফ্লোরিডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু, আহত বহু। ফিলিপাইনে ধেয়ে আসছে সুপার টাইফুন, 9 লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। তেহরানে ভয়াবহ খরায় পানি সংকট, সরকারের আশঙ্কা বৃষ্টি না হলে রাজধানী খালি করতে হতে পারে। গাজায় মানবতাবিরোধী অপরাধ সমর্থন হারাচ্ছে ইসরায়েল, মার্কিন তরুণীদের 60% এখন সামরিক সহায়তার বিপক্ষে। এবং সর্বশেষ জানিয়ে দিব, পশ্চিম তীরে দখলদার বাহিনীর হামলায় বহু ফিলিস্তিনি আহত, সাংবাদিকরাও মারধরের শিকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতভর অন্তত 500টির বেশি ড্রোন ও মিসাইল ছোড়া হয় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। আক্রমণে 2টি পরমাণু কেন্দ্র ও একাধিক বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণ গেছে অন্তত 7 জনের। ইউক্রেনীয় প্রশাসন বলছে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা। রুশ পক্ষের দাবি এসব আক্রমণ ছিল সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের অংশ। তবে বিশ্লেষকদের মতে এটি ইউক্রেনের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে দেওয়ার কৌশল। এদিকে কয়েকবার জানিয়েছেন অক্টোবর মাসেই রুশ বাহিনীর 25,000-এরও বেশি সেনা নিহত হয়েছেন। পাকিস্তানে আবারও আলোচনায় এসেছে 27তম সংবিধান সংশোধনী। প্রস্তাবটি পাশ হলে দেশটির সেনাপ্রধান পাবেন আজীবন সাংবিধানিক সুরক্ষা এবং সরকার প্রধানকে করা হবে ফৌজদারি মামলায় দায়মুক্ত। বিলটি পার্লামেন্টে উপস্থাপনা হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। বিরোধী দল বলছে এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক। সরকার দাবি করছে রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য এই সংশোধনী প্রয়োজন। একই সঙ্গে বিচার বিভাগেও সংস্কারের প্রস্তাবনা রাখা হয়েছে, যার মাধ্যমে গঠিত হবে কেন্দ্রীয় সাংবিধানিক আদালত। বিলটি পাশ করতে হলে পার্লামেন্টের উভয় কক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তান শান্তি আলোচনা ব্যর্থ। ইস্তাম্বুলে আনুষ্ঠানিক পাক আফগান শান্তি বৈঠক ফলপ্রসূ হয়নি। তালেবান সরকারের মুখপাত্র জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হওয়ার দায় আমাদের নয়। তাদের অভিযোগ, পাকিস্তান নিজ দেশের নিরাপত্তা ব্যর্থতার দায় চাপাতে চাচ্ছে আফগানিস্তানের উপর। তবে 2 দেশেই যুদ্ধবিরতির চুক্তি বহাল আছে বলে জানিয়েছেন। বিশ্লেষকদের মতে 2 মুসলিম প্রতিবেশীদের মধ্যে এই অস্থিরতা দক্ষিণ এশিয়ার শান্তি প্রক্রিয়ায় নতুন সংকট সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের শটডাউন আতঙ্ক। সরকারি শটডাউনের প্রভাবে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দ্বিতীয় দিনে 1500টির বেশি ফ্লাইট বাতিল, 4000 ফ্লাইট বিলম্বিত হয়েছে। কর্মী ঘাটতি ও অর্থনৈতিক সংকট, 4টি বড় এয়ারলাইন্স ব্যাপক ক্ষতির মুখে। যাত্রীদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফ্লাইটের কোনো নিশ্চয়তা নেই। মার্কিন প্রশাসন জানিয়েছেন, যদি অসচ্ছলতা অবস্থা চলতে থাকে তাহলে 20% ফ্লাইট বন্ধের আশঙ্কা করা হয়েছে। ফ্লোরিডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্প শহরে পুলিশের ধাওয়া নিয়ন্ত্রণ হারিয়ে এক গাড়ি ভবনে ধাক্কা দেয়। মুহূর্তে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন, পরে হাসপাতালে মারা যান আরও একজন। আহত ১৩ জনদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ২২ বছর বয়সী চালককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, গাড়িটি অতিরিক্ত গতিতে পালানোর সময় হঠাৎ বাঁক নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ফিলিপাইনে ধেয়ে আসছে সুপার টাইফুন ফাংউইং। ফিলিপাইনে এখন টাইফুন কালমেগি ধ্বংসযজ্ঞ সামলাতে না সামলাতেই নতুন বিপর্যয় হিসাবে এগিয়ে আসছে সুপার টাইফুন ফাংউইং। ঘন্টায় ১৮৫ কিলোমিটার বেগে বাতাস বইছে রাজধানী ম্যানিলা আকাশে। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা সংকেত। নিরাপত্তার জন্য ইতিমধ্যে ৯ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে এবারও প্রাণহানির সংখ্যা শত ছাড়াতে পারে। তেহরানের খরা ও পানি সংকট। ইরানের রাজধানী তেহরান এখন ভয়াবহ পানির সংকটে বিপর্যস্ত। দেশটির সরকার জানিয়েছে, আগামী ২ সপ্তাহে বৃষ্টি না হলে রাজধানী খালি করা হতে পারে। গত বছরের তুলনায় ৯০% বৃষ্টিপাত কমেছে, যার ফলে প্রধান জলধারাগুলোর পানির স্তর সর্বনিম্ন পর্যায়ে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমাদের নদীগুলোর পানি ইতিহাসের সবচেয়ে নিচু স্তরে নেমে গেছে। এখন প্রতি রাতে পানি সরবরাহ বন্ধ রেখে সংরক্ষণে জোর দিচ্ছে প্রশাসন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে বিদ্যুৎ উৎপাদনেও বাধা পড়তে পারে, কারণ জলদি বিদ্যুৎ কেন্দ্রগুলো পানির সংকটে কাজ করতে পারছে না। মার্কিন তরুণদের চোখে ইসরায়েল হারাচ্ছে সমর্থন। গাজায় দীর্ঘ মানবতা বিরোধী অপরাধের কারণে যুক্তরাষ্ট্রের তরুণরা কমেই ইসরায়েল বিরোধী মনোভাবের দিকে ঝুঁকছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে ৬০% এখনও তেল আবিবকে সামরিক সহায়তার বিপক্ষে। নিউ ইয়র্ক টাইমসের যৌথ জরিপ বলছে, ইসরায়েলের প্রতি সমর্থন এখন মাত্র ৩৫% নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, গাজার বিভীষিকা আমেরিকার সাম্রাজ্যে নৈতিক প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে তরুণদের মধ্যে বেড়েছে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা। পশ্চিম তীরে দখলদার বাহিনীর বর্বরতা। পশ্চিম তীরে আবারও ইসরায়েলি দখলদারদের হামলায় আহত হয়েছেন বহু ফিলিস্তিনি ও সাংবাদিক। জুলাইপাত তুলতে যাওয়া স্থানীয় কৃষকদের উপরে মুখোশধারী দখলদাররা লাঠি ও পাথর দিয়ে হামলা চালায়। আহত হয়েছেন রয়টার্সের সাংবাদিক রানিন সাফওয়ান সহ অন্তত 10 জন মানবাধিকার কর্মী। তাদের ক্যামেরা ও সরঞ্জাম ভেঙে ফেলা হয়। ঘটনার ভিডিও ইতিমধ্যেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি কেড়েছে। জাতিসংঘ এ ঘটনায় তীব্র তদন্তের আহ্বান জানিয়েছেন। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদসমূহ। বিশ্বের নানা প্রান্তের সঠিক ও নিরপেক্ষ খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রেট ওয়ার্ল্ড নিউজের সাথেই থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।